أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا سلسلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها সূরাতুজ জিলজালা। জিলজালা শব্দটির অর্থ হচ্ছে ভূমিকম্প। আজকে আমরা এই সূরার তাফসীর এবং অনুবাদ আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা বর্ণনা করেছেন, হিসাব নিকাশের কথা তিনি তুলে ধরেছেন। কিয়ামত অবশ্যই একদিন ঘটবে, আমাদের সামনে আসবে। তাই দুনিয়াকে চিরস্থায়ী মনে করা উচিত নয়। পৃথিবী সাক্ষী দেবে, এটাই হচ্ছে সত্য। যেখানে আমরা হাঁটি, বসি বা কোনো কাজ করি, সেই জমিনই কিয়ামতের দিন আমাদের জন্য সবকিছু সাক্ষ্য দেবে। সুবহান। ভাই সকল, আজকে আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। অবশ্যই আপনারা শুনবেন, এখান থেকে আমাদের কিছু শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার নির্ধারিত ভয়ঙ্কর কম্পনে কেঁপে উঠবে। সুবহান। ইদা মানে হচ্ছে যখন, জুলজিলাত আল আরদ, জুলজিলাত মানে কাঁপানো হবে, আল আরদু পৃথিবী, জিলজালাহা তার ভয়ঙ্কর কম্পন, অর্থাৎ যখন পৃথিবী তার নির্ধারিত ভয়ঙ্কর কম্পনে কেঁপে উঠবে, হিলে উঠবে, নড়ে উঠবে। সুবহান। এই আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের শুরুর এক ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন। তখন পৃথিবী এমন ভাবে কেঁপে উঠবে যা মানুষের পরিচিত কোনো ভূমিকম্পের মতো হবে না। মাঝে মধ্যে আমরা যেই ভূমিকম্পের কথা শুনি তেমন হবে না। এটি হবে আল্লাহর নির্ধারিত সেই মহাকম্পন, যার মাধ্যমে বর্তমান বিশ্বের সমাপ্তি শুরু হবে। যেই পৃথিবীতে আমরা বসবাস করছি, এটার সমাপ্তি শুরু হবে এই কম্পনের মাধ্যমে। সুবহান। তখন মানুষ বলবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সুবহান। মানুষ বলবে, এই পৃথিবী তার সমস্ত বোঝ বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবী আর নিচে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। আখরাজাত ওয়া উখরিজাতিল আরদু, উখরিজাত বের করে দিবে, আথকালাহা তার বোঝা, তার ভারসাম্য যা কিছু আছে। মাটির তলে কি কি আছে? পৃথিবীর মানুষ আমরা একটু লক্ষ্য করে, মুফাসসিরগণ বলে রাখেন, বোঝা বলতে পৃথিবীর ভিতরে থাকা যত মৃত মানুষ রয়েছে, লুকানো বস্তু এবং যা কিছু যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বের করতে চাইবেন, তা বোঝানো হয়েছে। কিয়ামতের দিন সব মানুষ কবর থেকে বের হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। মাটির নিচে যা কিছু আছে, সোনা দানা এবং মৃত মানুষের দেহ, যত কবরে সব ঘুমিয়ে আছে, সব জমিন বের করে দিবে। সুবহান। এখান থেকে শিক্ষা কি পেলাম? যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য, মৃত্যুর পর আরেকটা জীবন নতুন করে শুরু হবে, এটা হচ্ছে সত্য। সেদিকে মানুষ কি বলবে?
وقال الإنسان ما لها মানুষ বলবে পৃথিবীর কি হয়ে গেল হে ইনসান মানুষ সেদিন বলবে মা লাগা পৃথিবীর কি হয়ে গেল মানুষ এমন ভয়ঙ্কর দৃশ্য আগে কখনো দেখেনি তাই তারা ভয়ে প্রশ্ন করবে পৃথিবীর এমন অবস্থা কেন হয়ে গেল এমন তো কখনো হয়নি সেদিন মানুষ দেখতে পাবে সোনা দানাগুলো পড়ে আছে চোরেরা বলবে টাকা পয়সা পড়ে আছে দেখতে পাবে সেদিন কেউ নিবে না সবাই নাপসি নাপসি করবে যারা শুধু টাকা টাকা করেছিল সেদিন তাদের সামনে পাহাড়ের মতো সোনা দানাগুলো পড়ে থাকবে টাকা পয়সা পড়ে থাকবে কেউ নিজেরাই তারা নেবে না সেগুলোকে দেখবে না সকলেই সব নাপসি নাপসি করতে থাকবে কিয়ামতের ভয়াবহতা মানুষকে হতবাক করে দিবে সুবহানাল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন পৃথিবী তার সমস্ত সংবাদ বর্ণনা করবে সুবহানাল্লাহ পৃথিবী সেদিন তার সংবাদ তার কথা সব কিছু বলে দিবে কি বুঝলেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে পৃথিবী মানুষের ভালো ও মন্দ আমলের সাক্ষ্য দেবে যেখানে সে কাজ করা হয়েছে সেই জমিন আল্লাহর অনুমতিতে তা জানিয়ে দেবে আমরা কি শিখলাম যে আয়াত থেকে পৃথিবীতে করা কোনো কাজই গোপন থাকবে না তাই প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত যা কিছু আছে সত্য মিথ্যা লুকিয়ে করি যা কিছু করি সব কিছু এই পৃথিবী সাক্ষ্য দিবে কেন সাক্ষ্য দিবে এটা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা পৃথিবী সাক্ষ্য দিবে তার কারণ আপনার রব তাকে পৃথিবীকে নির্দেশ দেবে মহান রব আমাদের রব পৃথিবীকে বলবে কথা বলার শক্তি দিয়ে দিবে কথা বলো যা যা ঘটেছে তোমার চুরি ডাকাতি রাহাজানি জিনা ব্যভিচার খুন যা কিছু হয়েছে সব বলো আজকে বলো মানুষকে সব কিছু করে দাও সুবহানাল্লাহ ইবনে কাসির তাবারি কুরতুবী এই সকল মুফাসসির বড় বড় মুফাসসিরগণ বলেছেন আল্লাহর আদেশেই পৃথিবী কথা বলবে এটি পৃথিবীর নিজের ক্ষমতা নয় বরং আল্লাহ তাকে সেই ক্ষমতা দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় তার আদেশের সামনে সব সৃষ্টি অনবত তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইরাউ আ'মালাহুম সেদিন মানুষ বিভিন্ন দলে দলে বের হবে যাতে তাদের আমল তাদের দেখানো হয় প্রত্যেকটা মানুষ দলে দলে বিভিন্ন দলে দলে বের হবে এবং তাদেরকে কি করা হবে তাদের আমলগুলোকে তাদের কর্মগুলোকে দেখানো হবে সমস্ত মানুষের আমলকে দেখানো সুবহানাল্লাহ কিয়ামতের দিন সব মানুষ কবর থেকে উঠবে কেউ নেককারদের দলে যাবে কেউ পাপীদের দলে থাকবে প্রত্যেককে তার নিজের আমল দেখানো হবে চোরের দল আলাদা হবে টাকাদের দল আলাদা হবে সুদখোর ঘুষখোরদের আলাদা করে দল করাদের হবে যারা জেনা ব্যভিচার করেছে মারপিট করেছে ডাকাতি করেছে এবং যারা বেঈমানি করে দেশ চালিয়েছে নেতাগিরি করেছে সমস্ত মানুষের একটা একটা করে দল হবে যারা আল্লাহকে মেনেছে নবীকে মেনেছে তাদের দল আলাদা যারা দেবদেবীর পূজা করেছে যারা আল্লাহকে ব্যতীত অন্য কারোর সামনে সাজদা করেছে কবর পূজা করেছে মাজার পূজা করেছে এদের দলগুলো হবে আলাদা সুবহানাল্লাহ তাই প্রত্যেক মানুষকে একদিন নিজের কাজের জবাব দিতেই আবার আয়াত বলছেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা আল্লাহু আকবার
সেদিন যে কোনো পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, সেটাও কিন্তু তাকে সে দেখতে পাবে। কেউ যদি সরিষার পরিমাণ যদি কোনো ভালো কাজ করে সেটাও কাল কিয়ামতের দিন দেখতে পাবে। কোন নেক আমল আল্লাহর কাছে হারিয়ে যায় না। একটি ভালো কথা, একটি হাসি, একটি খেজুর দান করলে সব কিছুই প্রতিদান রয়েছে। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখা রয়েছে। ومن يعمل مثقال ذرة شرا يره। আর যে অনু পরিমাণ সরিষার পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। যেমন ছোট নেক আমলও সংরক্ষিত থাকে, তেমনি ছোট গুনাহ পাপ হিসাবেও বাইরে থাকবে না, যদি না আল্লাহ ক্ষমা করেন। তাই গুনাহকে কখনো তুচ্ছ মনে করা উচিত নয়। বন্ধুরা, শিক্ষা হচ্ছে এটাই, ছোট গুনাহ থেকেও সতর্ক থাকতে হবে এবং নিয়মিত তওবা করতে হবে। এই সূরাতুল জিলজিলার মূল শিক্ষা আমরা কি শিখলাম? কিয়ামত নিশ্চিতভাবে সংঘটিত হবে, কোনো সন্দেহ নেই। পৃথিবী আল্লাহর আদেশে মানুষের আমলের সাক্ষ্য দেবে, এটাতেও কোনো সন্দেহ নেই। প্রতিটি মানুষ তার সব কাজের হিসাব পাবে। অতি ছোট নেক আমলও মূল্যবান, কেউ যেন আমরা ছোট না মনে করি, এবং অতি ছোট গুনাহ পাপকেও অবহেলা করা যাবে না। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতই আমাদের জন্য প্রস্তুতি। একজন মুমিনের আসল লক্ষ্য হচ্ছে পরকাল। তাই আসি আমরা সকলে তওবা করে আখিরাতের জন্য প্রস্তুতি